পৌষ সংক্রান্তির দিন আকালী মা গুজ্জকালীর বিশেষ পুজো হয়। সেই পুজো দেখতে দূর দূরান্ত থেকে আগত লাখো লাখো দর্শনার্থীর ভিড় জমে মন্দির চত্বর। গুজ্জকালী মন্দিরে প্রত্যেক দিন মানুষ আসেন পুজো করতে, কিন্তু আজকে বিশেষ একটি দিন। বীরভূমের ঐতিহ্য তারাপীঠ, নলেটেশ্বরী এবং কঙ্কালীতলা মন্দিরের পাশাপাশি বীরভূমের আকালী কালীমা বিশেষ প্রসিদ্ধ। তবে এই মন্দিরে বিগ্রহ মা কালী হলেও কালী পুজোর দিন কোনো বিশেষ পুজো হয় না। নিত্যদিনের মতোই পুজো করে শয়ন দেওয়া হয় আকালী মা গুজ্জকালীকে। জনশ্রুতি আছে, কালী পুজোর অমাবস্যার নিশিরাতে মা গর্ভগৃহের বাইরে এসে নৈশলীলা করেন। সেজন্য ওই দিন ভক্ত সমাগম হলে মায়ের নৈশলীলায় বাধা পড়বে। তাই কালী পুজোর রাতে আকালী গুজ্জকালী মায়ের বিশেষ কোনো পুজো হয় না। বীরভূমের নলহাটি শহর থেকে কিছুটা দূরে একটি ফাঁকা মাঠে আকালীপুরের মা গুজ্জকালীর মন্দির। 1775 সালে মহারাজ নন্দকুমার মন্দিরটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে পোড়া বাড়ির মতো দেখতে সেই মন্দির চত্বরে গেলেই যেন গা ছমছম করে। এলাকার নাম থেকে দেবী আকালী কালী নামে পরিচিত। আকালী কালী নিয়ে অনেক কথা প্রচলিত রয়েছে। শোনা যায়, ডাকাতেরা আকালী মাকে পুজো করে ডাকাতি করতে বেরোতেন। ভক্তদের বিশ্বাস, কোনো মনস্কামনা নিয়ে আকালী মায়ের পুজো দিয়ে গেলে সেই কাজ সফল হয়। তাই দূর দূরান্ত থেকে ভক্তরা আকালী কালী মন্দিরে মনস্কামনা নিয়ে পুজো দিতে আসেন। দেখতে পাচ্ছেন, আজকে আমি রয়েছি বীরভূমের বিখ্যাত আকালীপুর গুজ্জকালী মন্দির সংলগ্ন। তো সেখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষের সমাগম, কারণ এখানে শুধু বীরভূমবাসী নয় এবং বিভিন্ন জায়গা থেকে মানুষ আসেন এখানে। তারা এই মন্দির সংলগ্ন এলাকাতে দেখতে পাচ্ছেন এভাবে বনভোজন করে তারা এই দিনটিকে উদযাপন করেন, সংক্রান্তি দিনটিকে। খুব সুন্দর একটি পৌষ মাসের শেষ দিন, এবং এই দিনটি কীভাবে তারা উদযাপন করে আমি সেই বিষয়টি দেখানোর চেষ্টা করব। কারণ এই গুজ্জকালী মন্দিরে প্রত্যেক দিন মানুষ আসেন পুজো করতে, কিন্তু আজকে বিশেষ একটি দিন, যেদিনে মানুষ সকলে একত্রিত হয় এবং এই মন্দির সংলগ্ন এলাকাতে এভাবে বনভোজন করে তারা দিনটিকে উদযাপন করেন এবং পুজো দিয়ে তারা এই মায়ের পুজো দিয়ে তারা সকলেই আজকে সারা দিন তারা এখানে থাকেন। আজকের দিনটি খুব ঠান্ডা, অনেক তাপমাত্রা নেমেছে, তাই আজকে এই সারাদিনই মোটামুটি কুয়াশা আচ্ছন্ন পরিবেশ রয়েছে। সেই কুয়াশা আচ্ছন্ন পরিবেশের মধ্যেই সকলে এভাবে দিনটিকে উদযাপন করছেন। দেখতে পাচ্ছেন, আমি দেখানোর চেষ্টা করছি এবং দেখানোর চেষ্টা করছি পুরো বিষয়টি। দেখতে পাচ্ছেন একটি জায়গা ফাঁকা নেই, প্রত্যেকটি জায়গাতেই মানুষ তারা এভাবে বনভোজন করে দিনটিকে উদযাপন করছেন, এই পৌষ সংক্রান্তির দিনটিকে। এবং অনেক মানুষের সমাগম, বিভিন্ন জায়গা থেকে মানুষ এসছেন, শুধু বীরভূমবাসী নয়, প্রত্যেকটি জেলা থেকে মানুষ এসে এই দিনটিকে তারা নিজের মতো উদযাপন করছেন। এবং দেখতে পাচ্ছেন এই সুন্দর পরিবেশটিতেও মানুষ তারা এইভাবে রান্না করে নিজে নিজে খাচ্ছেন এবং দেখানোর চেষ্টা করছে।
প্রতিদিন নিত্য পুজো হয় মায়ের। তবে কার্তিক মাসে কালী পুজোর অমাবস্যা নিশিতে সর্বত্র কালী মায়ের বিশেষ পুজো হলেও আকালী মায়ের কোনো পুজো হয় না। নিত্যদিন যেভাবে পুজো করা হয় মাকে, সেভাবে সেদিনও পুজো করে সন্ধ্যা আরতির পর মাকে শয়ন দেওয়া হয়। তারপর গভীর রাতে মা গর্ভগৃহে থেকে বাইরে বেরিয়ে নৈশলীলা করেন বলে কথিত আছে। আর কার ভোগ আছে হ্যাঁ বাবু দাদা এই যে একটা কে দিলে এটা? এটা আমি আজকের এই গুরুত্বপূর্ণ দিনে পৌষ সংক্রান্তিতে এবং পৌষ মাসের শেষ দিন প্রতি এই আকালীপুর মন্দিরে এই গুজ্জকালী মাকে ঘিরে এত আয়োজন এবং মানুষের সমাগম, সত্যি যদি কেউ আসতে চান এই বীরভূমের বিখ্যাত আকালীপুরের গুজ্জকালী মন্দির, তাহলে আজকের এই দিনে গুরুত্বপূর্ণ দিনে আসবেন এবং পুজো দিয়ে যাবেন। কারণ আজকের এই দিনটি মায়ের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমি মন্দিরেই রয়েছি এখন এবং আমি পুজো দিলাম এইমাত্র। কারণ প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার এই মায়ের পুজো হয়, কিন্তু আজকে বিশেষ একটি দিন যেদিনে বিভিন্ন জায়গা থেকে পশ্চিমবঙ্গের এবং পশ্চিমবঙ্গের বাইরে থেকেও মানুষ আসেন এবং এই মন্দিরে পুজো দিয়ে যান এবং এই অনেক মানুষের সমাগম, তারা পুজো দিয়ে এখানে তারা উদযাপন করেন এবং এই মাকে উদ্দেশ্য করে এখানে অনেক মেলা বসে এই মন্দিরকে উদ্দেশ্য করে। তাই আজকের এই দিনটি সত্যি খুব গুরুত্বপূর্ণ দিন এবং অনেক ভক্ত আসেন এই পুজো দিতে মায়ের। আমি সেটা দেখানোর চেষ্টা করলাম এবং আরও করছি। কালী পুজোর দিন কোনো বিশেষ পুজোর আয়োজন না হলেও দুর্গা পুজোর পর চতুর্দশীর দিন ও আজকের এই পৌষ সংক্রান্তির দিন আকালী মা গুজ্জকালীর বিশেষ পুজো হয়। সেই পুজো দেখতে দূর দূরান্ত থেকে আগত লাখ লাখ দর্শনার্থী ভিড় জমে মন্দির চত্বরে। ভক্তদের বিশ্বাস, মন্দিরের পাশ দিয়ে বয়ে যাওয়া ব্রাহ্মণী নদীতে স্নান করে ওই দুদিন আকালী মায়ের পুজো দিলে সকলের মনস্কামনা পূর্ণ হয়। এই দুই দিন ছাড়াও মাঘ মাসে রতন্তী কালী পুজোর দিন মায়ের প্রতিষ্ঠা দিবস, ফলে সেদিনও গুজ্জকালী মায়ের বিশেষ পুজো হয় এবং মন্দিরে হাজার হাজার দর্শনার্থীর ভিড় জমে। এই দিনগুলিতে মায়ের বিশেষ পুজোর পাশাপাশি ভক্তদের ভোগ দেওয়া হয় এবং এই মা গুজ্জকালীকে উদ্দেশ্য করে এই মাঠ সংলগ্ন এলাকার মানুষজন এবং দূর দূরান্ত থেকে এসে তারা বনভোজন করে এখানে এই দিনটিকে উদযাপন করেন এবং এখানে মেলাও বসে। সেই মেলা দেখতে অনেক মানুষের ভিড় জমে এই মা গুজ্জকালী মন্দির চত্বর। হচ্ছেন এখন আমি লাইন দিয়েছি এই যে বীরভূম বিখ্যাত আকালীপুরের গুজ্জকালী মন্দির, যে মন্দিরে প্রত্যেক দিন পুজো হয়ে থাকে।